এ নটরাজ ও নটরাজ কি হচ্ছে দিদি? তুমি এমন করছো কেন? সিংহাসনে বসেছিস কেন? নেমে পড় বলছি। না, এই সিংহাসনের অধিকার তোমার চেয়ে আমার বেশি। তাই তো এই সিংহাসন থেকে আমি নামবো না। নামবি না? বলছি তো নামবো না। নামবি না? না, ওই সিংহাসন আমাদের হয়, তাই মীনা কুমারী ভালো করে জানো। দিদি তুমি আমার সাথে এমন করছো কেন? কেন করছিস তুই? শুনবি? দিদি, এই বাড়িতে তো আমি আগে এসেছি, তাই তো এই সিংহাসনের অধিকার তোমার চেয়ে আমার বেশি। তুই আমাকে হাসালি। ভিখারিনীর মেয়ে আগে এই রাজ্যে এসেছে বলে বলে নাকি তাকে রাজ সিংহাসনে বসতে হবে। এই, তোকে আগে কেন এই রাজ্যে এনেছে জানিস? আমার একজন বড় সেবা করা দাসীর প্রয়োজন, তাই তোকে এই রাজ্যে আগে এনেছে। কি বলছো দিদি? আমি ঠিকই বলছি। তাহলে তাহলে তুমি আমাকে এই বাড়িতে দাসী করে রেখো। ঠিক আছে, দেখি তুই আমার দাসী হবার উপযুক্ত কিনা। এদিকে আয়। না, এটা তো আমি সহ্য করতে পারছি না। এই ভিখারিনীর মেয়েকে দেখে আমার গা ঘিন ঘিন করছে। সরে যাও।
দিদি গো, এই প্রাসাদে তো কত জায়গা আছে দিদি, তুমি আমাকে এই প্রাসাদের এক কোনায় আমাকে একটু ঠাই দিও দিদি। ঠিক আছে, আগে দেখি তুই আমার পদ সেবা করার দাসী হওয়ার উপযুক্ত কিনা। আয় তাহলে, এদিকে আয়। এদিকে আয়। তুই তো লড়তেই পারছিস না, তুই আবার কি দাসী হবি আমার? আয় না, ঢং করে। আরে এগে আয় না, আমি আবার পা সরে দেবো। আর ভালো করে টিপে দেবে কিন্তু। সরে যা! সরে যা বলছি, সরে যা! তোর যাচ্ছে শয়তানি, তবে যাবার আগে একটি কথা মনে রাখিস, তুই কোনোদিনও আমার স্বামীকে পাবি না। আর তুই ধরে রাখিস, তুই যদি আমাকে চেষ্টা করিস না করে এই প্রাসাদ থেকে তাড়িয়ে দিতে, কোনোদিনও পাবি না। প্রাণীগুলো একদিন না একদিন আমার কাছে চলে আসবে, কথাটা মনে রাখিস শয়তানি। আমি যদি তোর গলাতে একমাত্র বললে না আমার বিনা কুমারী হয়ে থাকি, তাহলে তোকে এই প্রাসাদ থেকে কি করে বের করতে হয় তাই বিনা কুমারী ভালো করেই জানা আছে। এই পেয়েছিস, দাসীকে পাঠিয়ে দে। দাসী, এই পত্রখানা মহারাজকে দিবি, আর মুখে বলবি ছোট রানীমা দেখা করতে বলেছে। ঠিক আছে রানীমা, আমি তাই যাচ্ছি। আমিও দেখতে চাই ওই শয়তানি আলো কিভাবে এই রাজপ্রাসাদে থাকে। প্রণাম মহারাজ, এই নিন একখানা পত্রখানা। কে পত্র দিয়েছে? ছোট রানীমা দিয়েছে। ছোটরানী পত্র দিয়েছে, আরো কিছু বলেছে? আপনার ওই অন্তর্মনে দেখা করতে বলেছে। যাও দাসী, তুমি ছোটরানীকে গিয়ে বলবে সে চেয়েছে রাজ্য, পেয়েছে রাজ্য, সে আমাকে চাইনি আর কোনোদিনও পাবে না। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। ও ভগবান, যেদিন আমি আলোকে আঘাত দিয়ে মীনা কুমারীকে বিয়ে করেছি, সেই দিনের থেকেই রাজ্যের মধ্যে একটা বিভীষিকার আগুন জ্বলে উঠেছে। তাহলে কি আমি ভুল করেছি? ও ভগবান, তুমি আমার প্রতি সহায় থেকো ভগবান, আমার প্রতি সহায় থেকো, আমার প্রতি সহায় থেকো। দাসীকে পাঠিয়েছি মহারাজের কাছে, দাসী ফিরে না আসার কারণ আমি তো কিছুই বুঝতে পারছি না। ছোট রানীমা, আমি এসেছি, এই নিন খানা। পত্র। দাসী মহারাজ কি মুখে কিছু বলেছে? হ্যাঁ ছোট রানীমা বলেছে, আপনি চেয়েছেন এই রাজ্য, আর দিয়েছে আপনাকে রাজ্য, আর আপনি চাননি ওই মহারাজকে, আপনি কোনোদিন তাকে পাবেন না। দাসী শোনো, বলুন ছোট রানীমা। এই নাও এই পত্রখানা সেনাপতি মান সিংহকে দিবি, আর বলবি ছোট রানীমা তার অন্তঃপুরে দেখা করতে বলেছে। ঠিক আছে যাও ছোট দাসী। রানীমা, আমি তাই যাচ্ছি। আমি এবার দেখব মহারাজ কোন পথে যায়। দাসীকে পাঠিয়েছি, এখনো ফিরে না আসার কারণ আমি তো কিছুই বুঝতে পারছি না। ছোট রানী, ছোট রানী, আমাকে
করেছে। সেনাপতি মান সিংহ, বলুন ছোট রানী। এই ছোট রানী প্রয়োজন ছাড়া কাউকে তো স্মরণ করে না। আপনাকে আমার একটু কাজ করে দিতে হবে। ঠিক কাজ করতে হবে ছোট রানী। বলুন, পারবেন তো? অবশ্যই পারবো। পারবো না মানে এই পৃথিবীর এমন কোন কাজ নাই যে মানসিংহ পারে না। পারে না শুধু একটি কাজ, মুদ্রাকে চিন্তা করে, চিন্তা করা। তাহলে আপনাকে পারবেন তো? অবশ্যই অবশ্যই পারবো রানী। আপনাকে বড় রানীকে চরিত্রহীনা বলতে হবে। একই বলছেন ছোট রানী, আপনি তো একই সর্বনাশ করছেন। বড় রানী তো অনেক ভালো, চাল নুন খেয়ে মানুষ হয়েছি, তার সঙ্গে খারাপি করা এটা কাজ রানী। আপনি কি জানেন এ কাজ করে দিতে পারলে এর বিনিময়ে কি আছে? আছে আপনি তো জানেন এই রাজ্যখানা আমার নামে লেখা। জানেন? জানি জানি ছোট রানী। পাবেন, পাবেন সেই রাজ্য, তার সঙ্গে আরো পাবেন কি পাবো রানী? এই মীনা কুমারীর রূপ লাবণ্যময় যৌবন। আমি ভেবে দেখছি না 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 কিছুতেই সম্ভব নয়। দেখি না ছোট রানী, এই যে আমি কারো সর্বনাশ করতে পারবো না বড় রানী। শুনুন, শুনুন সেনাপতি মান সিংহ, বলুন ছোট রানী। আমি যেদিন আপনাকে প্রথম দেখেছি সেই দিনই মনে প্রাণী আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। ভালোবেসে ফেলেছেন, ভালোবেসে ফেলেছেন। একই করবো, একই করবো, একই করবো। একদিকে বড় রানী, একদিকে ছোট রানী। আমি না কিছুই ভেবে স্থির করতে পারছি না। বলুন বলুন রানী, আপনি কি বলতে চান? আমি বলতে চাই আপনাকে মহারাজের কাছে ওই শয়তানি আলোকে চরিত্রহীনা প্রমাণ করতে হবে। এর বিনিময় কি পাবো ছোট রানী? বললাম তো মন্ত্রী, মন্ত্রী মান সিংহ, বললাম তো আপনার বিনিময়ে পাবেন এই রাজ্যখানা, আরো পাবেন এই মীনা কুমারীর রূপ লাবণ্যময় যৌবন। ও ভগবান, যেদিন থেকে আমি মীনা কুমারীকে বিয়ে করেছি সেদিন থেকে আমার রাজ্যে অন্ধকার নেমে এসেছে, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না, আমি কিছুতেই নিজেকে বুঝাতে পারছি না। এই কাছে সেনাপতি মান সিংহ। মহারাজ জয় হোক, মহারাজ জয় হোক। মহারাজ আমাকে কেন স্মরণ করেছে? সেনাপতি মান সিংহ, বলুন মহারাজ। আমি তো বলতে সাহস পাচ্ছি না মহারাজ। সেনাপতি মান সিংহ, এমন কি কথা যে আপনি বলতে সাহস পাচ্ছে না? বলুন, খুলে বলুন, আমার রাজ্যে কি কোথাও কোন যুদ্ধ লেগেছে? হ্যাঁ মহারাজ, তবে তবে মহারাজ একটি কথা বলতে চাই মহারাজ। হ্যাঁ বলুন। এই রাজ্য যে ছোট রানী, বড় রানী, বড় রানী দেখতে না, সেনাপতি মান সিংহ, এই কথা সবাই বিশ্বাস করতে পারে। এই বিজয়নগরের 70 কোটি প্রজা বিন্দু বিশ্বাস করতে পারে। আকাশ বিশ্বাস করবে, পাতাল বিশ্বাস করবে, চাঁদ তারা সবাই বিশ্বাস করতে পারে। যাকে মনোপ্রাণ দিয়ে আমি ভালোবেসে বিয়ে করেছি সে কলঙ্কিত হতে পারে না, এ কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না। আমি যে কিছুই ভেবে স্থির করতে পারছি না মহারাজ। সেনাপতি মান সিংহ, আমাকে তার গোপন কক্ষে ডেকে নিয়ে বলছে তারপর? চরিত্রহীনা। তাই যদি হয়ে থাকে
তাহলে আমি আর ধৈর্য ধরতে পারছি না। এই মুহূর্তে আপনি আমার সম্মুখ থেকে চলে যান। ঠিক আছে মহারাজ, আমি তাই যাচ্ছি মহারাজ। মহারাজ তুমি দিন ভিখারির কন্যা, তাই তো তোমাকে আমি মনোপ্রাণ দিয়ে ভালোবেসে বিয়ে করেছিলাম। আজ তুমি সেনাপতি মান সিংহকে তুমি গোপন কক্ষে ডেকে নিয়ে তার কাছে চেয়েছো প্রেম সম্ভাষণ। সবাই বিশ্বাস করতে পারি, কিন্তু আমি কখনো বিশ্বাস করতাম না, কারণ সেনাপতি মান সিংহ নিজেই তার প্রমাণ। তাই তো তুমি যেখানে যে অবস্থায় থাকবে আমি তোমাকে চুলের মুঠি ধরে চিরদিনের মতো সরিয়ে দেবো। আমাকে প্রাসাদে যে কোনো এক জায়গায় একটু ঠাই দিও স্বামী, বিনা দোষে আমাকে আজ আমি তোর কোনো কথাই শুনবো না। তোকে চাবুকের পর চাবুকে মারতে মারতে তোর পিঠের চাল আমি তুলে নেবো। না, শুধু চাবুকি তোর জন্য যথেষ্ট নয়, তোকে আমি এমন সাজা দেব যা দেখে এই বিজয়নগরের 70 কোটি প্রজা বন্ধু শিরে উঠবে। না, আমি কি আদেশ দিতে পারি? এই কাশিস ফিরেছিলাম ঘুমের ঘরে, হঠাৎ করে ডাক পড়ে গেল রাজ দরবারে। জানি না কোন সত্যি নারী সিন্দুর মসজিদে যাবে, জানি না কোন মাইকেল গাড়ি করতে হবে। আদেশ করুন মহারাজ, বলুন আমাকে কি করতে হবে, বলুন মহারাজ আমাকে কি করতে হবে। এই মুহূর্তে আমি তোমাকে আদেশ করছি, ওই দিন ভিখারির কন্যা কলঙ্কিনী আলোকে ওই দক্ষিণ মাসের নিয়ে হত্যা করে আমাকে উপহার একই মহারাজ, আমি যেদিন আমার জননী যখন এ প্রাসাদে প্রবেশ করেছে আমি তাকে মায়ের শ্রদ্ধায় দেখেছি। এমনকি হেন কাজ করেছে যার জন্য আপনি তাদেরকে তোমাকে কোনো কৈফিয়ত দেব না। আমি তোমাকে যে আদেশ করেছি সেই আদেশ পালন করো। হ্যাঁ মহারাজ, আমি আপনার হুকুমের দাস, গোলাম দায়িত্বভুক্ত কর্মচারী। আমি নরহত্যা, আমার আদেশ পালন করতে হবে। কিন্তু মহারাজ, আমি আপনার অনুনয় বিনয় করছি, আমার জননী এমন কি অন্যায় করেছি, এবার কর মতো তাকে ক্ষমা করে দিন মহারাজ। তুই নিচে যাতে সরে যাওয়াতে চান্দাল, তবু আজ আমি তোর কাছে প্রকাশ করে খুলে বলছি, এই দিন ভিখারির কন্যা আলবতী সেনাপতি মান সিংহের কাছে এসেছে মহারাজ, এই কথা আপনার এই বিদ্যায় রাজ্যের বিরুদ্ধে হই সবাই বিশ্বাস করতে পারে। 32 কোটি দেবতা বিশ্বাস করে, আকাশে বজ্র কণ্ঠ হয়ে আমার কলিজায় আঘাত চলে, তবু আমি বিশ্বাস করবো না মহারাজ, আমার জননী এমন কি অন্যায় কাজ করেছি মহারাজ। আর বিলম্ব না করে এই মুহূর্তে শয়তানকে নিয়ে যাও ওই বদ্ধভূমিতে। আমি তাই করছি মহারাজ। আমি যে গোলামের গোলাম, আমি ছোট রাত চান্ডাল, আমি ঘাতক করে জন্ম নিচ্ছি, নরহত্যাই তো আমার একই মাত্র কাম্য। তুই যদি কেঁদে কেঁদে সাগর বয়ে দেয়, তবু মহারাজের একটুটা মন জমবে না। এই তো আমি যাচ্ছি মহারাজ, আমি আপনার আদেশের গোলাম মহারাজ। আমি যত ওকে দেখতে পাচ্ছি তাতে আমার হৃদয়ের রক্তগুলো টকে ভাগে বেরোচ্ছে। তাই তো আর বিলম্ব না করে এই মুহূর্তে এই শয়তানিকে নিয়ে যাও। আমি তাই ভালোবাসা দিয়া বন্ধু
মন প্রাণ কারিয়া রে কেন গেলা আমি কুলাই কাই নীরব কুলাই কাই নীরব ওরে পিশাচিনী, ওরে কলঙ্কিনী, আমার মতো চোখে রইতো। আমি তো দুর্গাটা শুনতে চাই না। সরে যাও, সরে যাও, সরে যাও। পাগল হাতে নাহি দিও নিজের হাতে মেরে ফেলো গো। শ্বাস ঘাটে দিলাম। এ নটরাজ, ও নটরাজ, নটরাজ টিভি ঝকঝকে ছবি, জারি সারি ভাটিয়ালি, যাত্রা কীর্তন কাওয়ালি, নাটক কিংবা সিনেমায়